আসসালামু আলাইকুম। আজ আমরা পড়ছি প্রফেসরস নতুন বিশ্ব জানুয়ারি ২০২৫ সংস্করণের সাম্প্রতিক বাংলাদেশ আন্তর্জাতিক পাঠ। বিষয় সাম্প্রতিক বাংলাদেশ, পর্ব ১২। এখন পড়ছি আর্থসামাজিক ও জনমিতিক জরিপ ২০২৩। ৫ জুন ২০২৪ সালে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস আর্থসামাজিক ও জনমিতিক জরিপ ২০২৩ প্রকাশ করে, যেখানে রয়েছে খানার আকার, বৈবাহিক অবস্থা ১০ বছর ও তদূর্ধ্ব, পরিবারের প্রধান, বাসস্থানের জমির মালিকানা, বিদ্যুতের প্রধান উৎস, প্রাকৃতিক দুর্যোগের কারণে গৃহস্থালী জমি হারানো, ক্ষুদ্র নৃগোষ্ঠী, মাতৃভাষা, কখনো স্কুলে যায়নি এবং শিক্ষার্থীর অধ্যয়নের মাধ্যম। এবার তাদের বিস্তারিত পড়া হচ্ছে। খানার আকার মোট ৩.৯৬, যেখানে গ্রামীণ ৪.০২ এবং শহর ৩.৮৫। বৈবাহিক অবস্থা ১০ বছর ও তদূর্ধ্ব শতাংশ হারে হিসাব করা হচ্ছে। পুরুষদের ক্ষেত্রে অবিবাহিত ৩৫.১৫, বিবাহিত ৬৩.৩০, বিপত্নিক ১.১৩, তালাকপ্রাপ্ত ০.২২, বিচ্ছিন্ন ০.২০। মহিলাদের ক্ষেত্রে অবিবাহিত ২২.৪৪, বিবাহিত ৬৭.৫৬, বিধবা ৮.৮৪, তালাকপ্রাপ্ত ০.৫৯, বিচ্ছিন্ন ০.৫৬। পরিবারের প্রধান শতাংশ হারে হিসাব করা হচ্ছে। পুরুষ হিসেবে ৮৬.৩২, নারী হিসেবে ১৩.৬৮। বাসস্থানের জমির মালিকানা শতাংশ হারে: নিজের জমি ৭১.১৪, অন্যের জমি ২২.৫১, যৌথ জমি ৩.৪১, সরকারি বা খাস জমি ২.৯৪। বিদ্যুতের প্রধান উৎস শতাংশ হারে: জাতীয় গ্রিড ৯৮.৪৬, মিনি গ্রিড ০.০৫, মিনি সোলার গ্রিড ০.০১, সোলার ১.০৭, অন্যান্য ০। বিদ্যুৎ সংযোগ নেই ০.৪২। প্রাকৃতিক দুর্যোগের কারণে গৃহস্থালী জমি হারানোর শতাংশ হারে ২.৩৮%। ক্ষুদ্র নৃগোষ্ঠী মোট জনসংখ্যার যত শতাংশ, মোট জনসংখ্যার ০.৯১%, যেখানে পুরুষ হিসেবে ০.৯৩% এবং মহিলা হিসেবে ০.৯০%। মাতৃভাষা শতাংশ হারে: বাংলা ৯৯.১৭, অন্যান্য ভাষা ০.৮৩। কখনো স্কুলে যায়নি ৫ বছর ও তদূর্ধ্ব এর ক্ষেত্রে শতাংশ হারে মোট ১৯.৪৭, যেখানে পুরুষ ১৮.০৬ এবং মহিলা ২০.৮৬। শিক্ষার্থীর অধ্যয়নের মাধ্যম ৩ থেকে ২৪ বছর বয়সে শতাংশ হারে: বাংলা মাধ্যমে ৯৬.০৩, ইংরেজি মাধ্যমে ০.৬৫, ইংরেজি ভার্সনে ০.৩০, অন্যান্য ৩.২০। দুঃখিত, অন্যান্য ৩.০২। এখন পড়ছি ৬৪ জেলার সাক্ষরতার হার ৭ বছর ও তদূর্ধ্ব। ঢাকা বিভাগে ৮১.৫৪, যেখানে ঢাকায় ৮৬.৭০, গাজীপুরে ৮৪.৭০, গোপালগঞ্জে ৮১.৮৬, নারায়ণগঞ্জে ৮১.৪০, মুন্সিগঞ্জে ৭৯.০১, ফরিদপুরে ৭৮.৫৬, নরসিংদীতে ৭৮.০৪, মাদারীপুরে ৭৭.৭০, শরীয়তপুরে ৭৭.৪৪, রাজবাড়ীতে ৭৪.৯২, টাঙ্গাইলে ৭৩.৯২, মানিকগঞ্জে ৭৩.০৩, কিশোরগঞ্জে ৬৮.৫৮। রাজশাহী বিভাগে ৭৭.৩৬, যেখানে নওগাঁ ৮২.২৩, রাজশাহী ৭৯.৪৩, জয়পুরহাটে ৭৯.৩৪, চাঁপাইনবাবগঞ্জে ৭৮.৪৩, বগুড়ায় ৭৬.৭২, পাবনায় ৭৫.৭৩, নাটোরে ৭৫.৫৬, সিরাজগঞ্জে ৭৩.০৯। চট্টগ্রাম বিভাগে ৮১.৫৭, যেখানে ফেনী
86.65, চট্টগ্রাম 85.70, চাঁদপুর 84.82, লক্ষ্মীপুর 82.40, নোয়াখালী 81.92, কুমিল্লা 81.06, ব্রাহ্মণবাড়িয়া 77.35, কক্সবাজার 74.90, খাগড়াছড়ি 74.24, রাঙ্গামাটি 72.56, বান্দরবান 63.96। ময়মনসিংহ বিভাগ 70.68, যেখানে ময়মনসিংহ 73.56, নেত্রকোনা 68.38, জামালপুর 68.06, শেরপুর 67.51। বরিশাল বিভাগ 82.19, যেখানে পিরোজপুর 90.81, বরগুনা 88.33, ঝালকাঠি 86.93, বরিশাল 83.52, পটুয়াখালী 81.77, ভোলা 70.84। সিলেট বিভাগে 75.31, যেখানে মৌলভীবাজার 78.43, সিলেট 78.08, হবিগঞ্জ 76.33, সুনামগঞ্জ 68.47। খুলনা বিভাগে 77.85, যেখানে বাগেরহাট 84.55, যশোর 81.65, খুলনা 81.21, সাতক্ষীরা 78.55, মাগুরা 77.59, নড়াইল 77.08, ঝিনাইদহ 74.41, চুয়াডাঙ্গা 73.79, কুষ্টিয়া 71.31, মেহেরপুর 70.06। রংপুর বিভাগে 74.87, যেখানে দিনাজপুর 79.38, পঞ্চগড় 78.65, লালমনিরহাট 76.29, নীলফামারী 76.24, ঠাকুরগাঁও 75.28, রংপুর 74.32, কুড়িগ্রাম 70.25, গাইবান্ধা 70.23। এবার পড়ছি বিভিন্ন ক্যাটাগরিতে বাংলাদেশের শীর্ষ ও সর্বনিম্ন বিভাগ ও জেলা। এখানে বেশিরভাগ ক্যাটাগরি শতাংশ হারে হিসাব করা হয়েছে, কেবলমাত্র লিঙ্গানুপাত ছাড়া। সাক্ষরতার হার 5 বছর বা তদূর্ধ্ব, জাতীয় হিসেবে 77.73, শীর্ষ বিভাগ বরিশাল 81.18, সর্বনিম্ন ময়মনসিংহ 69.86, শীর্ষ জেলা পিরোজপুর 90.21, সর্বনিম্ন জেলা বান্দরবান 63.08। সাক্ষরতার হার 7 বছর বা তদূর্ধ্ব, জাতীয় হল 78.81, শীর্ষ বিভাগ বরিশাল 82.19, সর্বনিম্ন বিভাগ ময়মনসিংহ 70.68, শীর্ষ জেলা পিরোজপুর 90.81, সর্বনিম্ন জেলা বান্দরবান 63.96। লিঙ্গানুপাত জাতীয় হল 98.99, শীর্ষ বিভাগ রংপুর 103.01, সর্বনিম্ন বিভাগ চট্টগ্রাম 93.28, শীর্ষ জেলা দিনাজপুর 105.84, সর্বনিম্ন জেলা কুমিল্লা 87.96। জাতীয় পরিচয়পত্র জাতীয় হল 96.45, শীর্ষ বিভাগ খুলনা 97.43, সর্বনিম্ন বিভাগ চট্টগ্রাম 95.60, শীর্ষ জেলা বরগুনা 98.40, সর্বনিম্ন জেলা বান্দরবান 92.88। ড্রাইভিং লাইসেন্স জাতীয় হল 2.11, শীর্ষ বিভাগ খুলনা 3.32, সর্বনিম্ন বিভাগ ময়মনসিংহ 0.75, শীর্ষ জেলা ঢাকা 5.37, সর্বনিম্ন জেলা হবিগঞ্জ 0.41। জন্ম নিবন্ধন জাতীয় হল 82.86, শীর্ষ বিভাগ চট্টগ্রাম আর 89.56, সর্বনিম্ন বিভাগ বরিশাল 76.85, শীর্ষ জেলা ফেনী 97.44, সর্বনিম্ন জেলা শেরপুর 64.44। পাসপোর্ট জাতীয় হল 4.39, শীর্ষ বিভাগ ঢাকা 7.78,
সর্বনিম্ন বিভাগ ময়মনসিংহ 1.13। শীর্ষ জেলা ঢাকা 12.06। সর্বনিম্ন জেলা কুড়িগ্রাম 0.46। প্রতিবন্ধী জাতীয় হলো 1.09। শীর্ষ বিভাগ খুলনা 1.37। সর্বনিম্ন বিভাগ চট্টগ্রাম 0.92। শীর্ষ জেলা বংশীগঞ্জ 3.37। সর্বনিম্ন জেলা নারায়ণগঞ্জ 0.45। শ্রমজীবী জাতীয় হল 57.41। শীর্ষ বিভাগ রাজশাহী 61.11। সর্বনিম্ন বিভাগ সিলেট 51.37। শীর্ষ জেলা পঞ্চগড় 74.12। সর্বনিম্ন জেলা সুনামগঞ্জ 48.86। কর্মজীবী জাতীয় হল 96.70। শীর্ষ বিভাগ রাজশাহী 97.46। সর্বনিম্ন বিভাগ সিলেট 95.90। শীর্ষ জেলা পঞ্চগড় 99.27। সর্বনিম্ন জেলা খুলনা 93.94। বেকার জাতীয় হল 3.30। শীর্ষ বিভাগ সিলেট 4.10। সর্বনিম্ন বিভাগ রাজশাহী 2.54। শীর্ষ জেলা খুলনা 6.06। সর্বনিম্ন জেলা পঞ্চগড় 0.73। মাতৃভাষা বাংলা জাতীয় হল 99.17। শীর্ষ বিভাগ খুলনা 100। সর্বনিম্ন বিভাগ চট্টগ্রাম 97.11। শীর্ষ জেলা নেই। সর্বনিম্ন জেলা রাঙ্গামাটি 40.02। দ্বিতীয় ভাষা ইংরেজি জাতীয় হল 6.10। শীর্ষ বিভাগ ঢাকা 11.20। সর্বনিম্ন বিভাগ রাজশাহী 1.66। শীর্ষ জেলার ঠাকুরগাঁও 30.12। সর্বনিম্ন জেলার কুড়িগ্রাম 0.28। আজ এই পর্যন্তই আমাদের পর্ব 12। আমাদের পর্ব 13 শোনার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।